কাকা মামা জেঠু যারা আছে থাকুক, সম্পর্ক রাখুন, পুজোর সময় বাড়িতে যান, খাওয়া দাওয়া করুন। ভারতীয় জনতা পার্টি ডাস্টবিন নয়, এখানে ঢোকার চেষ্টা করবেন না। বিধাননগর পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, নাই নিতে পারে, কিন্তু মামলা হবে, মামলার থেকে অব্যাহতি পাবেন। জেল যাত্রা স্বাভাবিক। 313টা চাকরি বিক্রি করেছেন, 15 লাখ 20 লাখ করে এক একটা চাকরির দাম। টাকার অঙ্কটা কত, কোথায় গেছে টাকা, হিসাব হবে তো, অপেক্ষা। রাজ্য পুলিশ তদন্ত করছিল। তৃণাঙ্কুর ভট্টাচার্য অভিযুক্ত, প্রান্তিক অভিযুক্ত, পার্থ অভিযুক্ত, এদের নামে এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা করলো না কেন? মানে প্রান্তিক তৃণাঙ্কুর অ্যারেস্ট হলো না কেন? এই প্রশ্নটা করুন। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল চালায়, তৃণমূল আমলে দুর্নীতি হবে এটা অস্বাভাবিক নয়। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন অন্য কোনো মামলায়, হতে পারে, কিন্তু এই জিটিএ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় নেমড, তিনি এখনো পর্যন্ত মানে তাকে পুলিশ মানে ধরেও নি, জামিনের প্রশ্নই ওঠে না। প্রান্তিকের ক্ষেত্রেও তাই, তৃণাঙ্কুরের ক্ষেত্রেও তাই। প্রাইমারি হলো, এসএসসি গেল, এইবার একেবারে চর্চা শিরোনামে রয়েছে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা। 313 জনের যে নিয়োগ, সেই নিয়োগ বাতিল করলেও বিচারপতি বিশ্বজিৎ বাসু। আপনাদের কাছে খবর ছিল না, হয়তো জানতেন না, আমরা জানি যারা হাইকোর্টের সাথে যুক্ত বা বিভিন্ন ইস্যুর সাথে যুক্ত। এটার চর্চা বেশ কয়েক বছর ধরেই ছিল। একটা অভিযোগ হয়, অভিযোগ মাননীয় বিচারপতিকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়, তার বেসিসে কমপ্লেন হয়, এফআইআর রেজিস্টার হয়। এফআইআরে পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রান্তিক চক্রবর্তী এবং আরও কয়েকজনের নাম করে এফআইআর হয় যে এরা চাকরি বিক্রি করেছে। কোর্টে প্রথম সেকেন্ড হিয়ারিংয়েই রাজ্য সরকার মেনে নেয় হ্যাঁ গোলমাল হয়েছে। তো পুরো ব্যাপারটা আস্তে আস্তে এভিডেভিট এক্সচেঞ্জ হয়, অনেক কিছু হয়, রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আলটিমেটলি বেরোয় হ্যাঁ দুর্নীতি হয়েছে, কিন্তু চাকরি বাতিল হলো, ফ্যাক্ট। রাজ্য পুলিশ তদন্ত করছিল। তৃণাঙ্কুর ভট্টাচার্য অভিযুক্ত, প্রান্তিক অভিযুক্ত, পার্থ অভিযুক্ত, এদের নামে এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা করলো না কেন? মানে প্রান্তিক তৃণাঙ্কুর অ্যারেস্ট হলো না কেন? এই প্রশ্নটা করুন। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল চালায়, তৃণমূল আমলে দুর্নীতি হবে এটা অস্বাভাবিক নয়। তৃণমূল একটা স্বচ্ছ নিয়োগ করেছে, এটাকে আপনারা বলতে পারেন এটা একটা মানে অস্বাভাবিক ব্যাপার। দুর্নীতি হয়েছে তৃণমূল আমলে, এটা স্বাভাবিক, এটা নিয়ে চর্চার কিছু নেই। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল দুর্নীতি করে চলেছে এবং এটা তার মধ্যেই একটা। কিন্তু এই যে পার্থ চ্যাটার্জি, ত্রিয়াঙ্কুর থেকে শুরু করে বিভিন্ন যে নাম, প্রান্তিক বিভিন্ন নাম উঠে আসছে, প্রান্তিক ত্রিয়াঙ্কুর ক্ষেত্রে এখনো অ্যারেস্ট অব্দি হয়নি, পার্থ চ্যাটার্জিও তো জামিনে জেলে। না 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 না, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হননি। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন অন্য কোনো মামলায়, হতে পারে, কিন্তু এই জিটিএ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় নেমড, তিনি এখনো পর্যন্ত মানে তাকে পুলিশ মানে ধরেও নি, জামিনের প্রশ্নই ওঠে না। প্রান্তিকের ক্ষেত্রেও তাই, তৃণাঙ্কুরের ক্ষেত্রেও তাই। এবার এই মামলাটা, এই তদন্ত যেখানে নিয়োগ দুর্নীতি, নিয়োগ বাতিল হয়ে গেল, এই মামলাটাতে পুলিশ ফাইনাল রিপোর্ট সাবমিট করে দিয়েছে কিনা দেখার আছে। আমি এই মামলার রেকর্ড তোলার জন্য অ্যাপ্লাই করেছিলাম বিধাননগর কোর্টে, দরকার পড়লে আমি কাগজ দিয়ে দিতে পারি, রেকর্ড কিন্তু পাওয়া যাচ্ছে না। এই মামলার রেকর্ড বিধাননগর কোর্টে চেপে দেওয়া হয়েছে, রেকর্ড পাওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এবং এটা যদি পুলিশ ব্যবস্থা না নেয়, পুলিশ কিছু না করে, এটা নিয়ে যতদূর যাওয়া সম্ভব যাব। পাহাড় ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করে এসছে। পাহাড়ের কাছে আমরা বদ্ধপরিকর, আমাদের দায়িত্ব আছে। পাহাড়ে দুর্নীতি হয়েছে, পাহাড়ে মানুষদের চাকরি লুট হয়েছে, তার বিরুদ্ধে যা যা করার আমরা তাই করব। কোন প্রান্তিক থাকুক, কোন তৃণাঙ্কুর থাকুক, কোন পার্থ থাকুক, ম্যাটার করবে না। দুর্নীতি হয়েছে, অ্যাকসেপ্টেড, চাকরি বাতিল গেছে, এটা একটা সাইড। দুর্নীতিবাজরা ছাড়া পাবে না। কিন্তু তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই তো একেবারে একদম একদম, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অভিযোগ করেছিল। সে অভিযোগের বেসিসে কি হলো না হলো, হাইকোর্টের কোনো এক মহান আইনজীবী ভালো উত্তর দিতে পারবেন। আমি নাম টাম নিচ্ছি না, শোনা যাচ্ছে নাকি বেশ কিছু টাকার ডিল ফিল হয়েছে, কার সাথে কি ডিল হয়েছে, কি না হয়েছে সেটা সামনে আসুক। আমি বললাম না, ক্রমশ প্রকাশ্য। অনেক সৎ মানুষকে দেখে সৎ মনে হয়, কিন্তু তারা অতটা সৎ নয়। ওই অতটা সৎ নয় যারা, তাদের মানে মুখোশটা খোলার টাইম এসছে, মুখোশ খোলা হবে। কিন্তু দাদা, এই যে প্রান্তিক চক্রবর্তী যার কথা বলছেন এবং রাজন্না হালদার, এদেরই তো মাঝখানে একেবারে বিজেপিতে যোগদানের যে জল্পনা তৈরি হয়েছিল। একটা পুরোনো কথা আছে, আমি কিছুক্ষণ আগেও বললাম, আবার বলছি, ওই সেজে গুজে রইলাম বসে, বর আসলো না চোপার দোষে। তো সকাল থেকে বসে থাকলো, ভারতীয় জনতা পার্টি জয়েন করবে, বাড়ির ওয়াল দেখলাম গেরুয়া করে নিল,
মানে একটা বিবেকানন্দর ছবি নিয়ে মালা পরালো। বিবেকানন্দ বলেনি তো যে চুরি করো, চুরি করে খাও, বলেছিল কি? বিবেকানন্দ দুর্নীতি করতে বলেছিল? ওই হাতে মালা পরানোর কোনো মানে হয় না। তো ওই নাটকগুলো একদম জয়েন করব, শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে জয়েন করব, দিল্লির কোনো নেতা এসে জয়েন করাবে। দিল্লি তো জানেই না এরকম কোনো জয়েনিংয়ের কথা। ভারতীয় জনতা পার্টিকে পাহাড় আশীর্বাদ করেছে, পাহাড় ভারতীয় জনতা পার্টির সাথে আছে, এবং ভারতীয় জনতা পার্টিতে দুর্নীতিযুক্ত লোকের কোনো জায়গা নেই। যারা চাকরি চোর তাদের কোনো জায়গা নেই। আমাদের লড়াইটা চাকরি চোরদের বিরুদ্ধে। চাকরি চোরদের বিরুদ্ধে লড়াই, চাকরি চোরদের সাথে নিয়ে করা যায় না। কে জয়েন করবে, কে জয়েন করবে না, তার সিদ্ধান্ত অবশ্যই দল নেবে। দল দুর্নীতিযুক্ত কাউকে নেবে না, এটা একজন সাধারণ কার্যকর্তা হিসাবে আমার বিশ্বাস। তার জন্যই জয়েনিংটা হয়নি। শুভেন্দু অধিকারীর হাত দিয়েও জয়েনিংটা হয়নি। বিভিন্ন জনের দরজায় দরজায় ঘুরেও কোনো লাভ হয়নি। পরিষ্কার হিসাব, কাকা মামা জেঠু যারা আছে থাকুক, সম্পর্ক রাখুন, পুজোর সময় বাড়িতে যান, খাওয়া দাওয়া করুন। ভারতীয় জনতা পার্টি ডাস্টবিন নয়, এখানে ঢোকার চেষ্টা করবেন না। আর পরিষ্কার কথা বলে দিচ্ছি, কলকাতা পুলিশ হয়তো, মানে বিধাননগর পুলিশ আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, নাই নিতে পারে, কিন্তু মামলা হবে। মামলার থেকে অব্যাহতি পাবেন না। জেল যাত্রা স্বাভাবিক। 313টা চাকরি বিক্রি করেছেন, 15 লাখ 20 লাখ, সংখ্যা কি আরো বাড়তে পারে? 15 লাখ 20 লাখ করে এক একটা চাকরির দাম। টাকার অঙ্কটা কত, কোথায় গেছে টাকা, হিসাব হবে তো, অপেক্ষা করুন। 313 থেকেও কি সংখ্যাটা আরো না, এটা বাড়তে পারে? 313, এটা 313। কিন্তু অন্য একটা ইস্যু হয়েছে, পাহাড় একটা আন্দোলন শুরু করে দিয়েছে, বলেছে 25 বছর ধরে নিয়োগে দুর্নীতি হয়েছে, সুতরাং তারা আর পড়াবেন না বলেছে। স্কুলগুলো যারা পরীক্ষা, সেই পরীক্ষাগুলো বিষবাও জলে, স্কুলগুলোর অবস্থাও খারাপ। যারা ভলেন্টারি সার্ভিস দিচ্ছেন তারা বলছেন আমরা আর করব না। সুতরাং একটা ম্যাসাকার সিচুয়েশন তৈরি হয়েছে। তো দেখা যাক কী দাঁড়ায়। দাদা, একেবারে এসএসসি যে ভেরিফিকেশন হচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সেই ভেরিফিকেশনে নাকি যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় পাশ করেছে 1327 জন, আবারও দাগি বেরিয়েছে। বেরোবে তো নর্মাল। এদেরকে বসার সুযোগ কে করে দিয়েছে? এসএসসি করে দিয়েছে। তারাই তো বের করছে। তৃণমূল সরকার বের করে দিয়েছে না। বের করছে কেন? গুঁতো খেয়ে। তারা জানে যে যখন মামলা সিঙ্গেল বেঞ্চে চলছিল বা ডিভিশন বেঞ্চে চলছিল, যে এসএসসি যে এভিডেভিটটা দিয়েছিল তার কপি তো আমাদের সবার কাছে আছে। গোলমাল করলে সামনে নিয়ে চলে যাব। এখন লিস্ট পাবলিশ করতে বলেছে, বাপ ঠাকুরদার নাম সব বেরিয়ে যাবে, ভয় আছে, সুতরাং গুঁতো খাবে। দেখো, সিদ্ধার্থ মজুমদার, গৌতম বুদ্ধের অপর নাম সিদ্ধার্থ। এই সিদ্ধার্থকে তোমরা গৌতম বুদ্ধ মনে করো না। আগেরটাও যা ছিল এটাও তাই, কোনো তফাৎ নাই। দাদা, যে ইন্টারভিউ পর যে নিয়োগ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে, এমনটাই কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। এখন এসএসসির পক্ষ থেকে যে আবার MA ফাইল করা হয়েছে, সেখানে তারা 2026 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। 2026 পর্যন্ত রেখে দিতে চাইছে, কারণ জানে 26-এর পর এই সরকার আর ফিরবে না। এই সরকার আর ফিরবে না, সুতরাং এই দায়িত্ব তারা নিতে চাইছে না। নতুন সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে, চাইছে এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি সরকারের ওপর যাক। আমরা ওয়েলকাম জানাই। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসলে আমাদের প্রথম কাজ থাকবে এই যোগ্য এবং অযোগ্যটাকে আলাদা করা। আমরা কোর্টে গিয়ে বলবো, যারা রাজ্য সরকার বলতে পারেনি এরা যোগ্য ওরা অযোগ্য, আমরা কোর্টে গিয়ে বলবো এরা যোগ্য ওরা অযোগ্য। পুরনো যারা 2016 যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য সেপারেট পরীক্ষা হবে, যদি পরীক্ষা নিতেই হয়। যারা ফ্রেশার্স তাদের পরীক্ষা সেপারেট হবে, এবং আলটিমেট যে কটা ভ্যাকেন্সি আছে সে কটাতেই হবে, মানে সম্পূর্ণ নিয়োগ হবে, এতে কারোর কোনো অসুবিধা না হয়। ফ্রেশার্সরাও বলি হলো এই পদ্ধতিতে, এই পদ্ধতি এখন চলছে, এবং যারা আগে কাজ করতো ইন সার্ভিস তারাও বলি হলো। সুতরাং এই ওভারঅল সিচুয়েশন থেকে আমরা রক্ষা করবো। তৃণমূল পালানোর চেষ্টা করছে। মানুষকে অ্যাসিওর করছি আমরা, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে এই এসএসসি পরীক্ষাটা সুষ্ঠুভাবে হবে। যারা যোগ্য তারা প্রোটেক্টেড থাকবে, যারা অযোগ্য তারা জেলে যাবে, এবং ফ্রেশার্স এবং 2016 ক্যান্ডিডেটদের পরীক্ষা সেপারেট হবে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কিন্তু দাদা, যারা একেবারে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি সেটাই তো বলছি আমি। তাদের তো চাকরির যে সুপ্রিম কোর্ট থেকে ওটা এক্সটেন্ড, ওটা আমার মনে হয় সুপ্রিম কোর্ট কয়েকদিন এক্সটেন্ড করবে, কারণ কী পরিমাণে গোলমাল হচ্ছে দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টে এই কাছে ওরা এক্সটেনশনের জন্য গেছে, কিছুটা এক্সটেন্ড হয়তো করবে, সেপ্টেম্বর পর্যন্ত করবে না, তবে সেপ্টেম্বর পর্যন্ত চাওয়ার কারণ আছে। হয়তো এসএসসিও জানে তৃণমূল সরকার থাকলে ওটা হবে না, নতুন সরকার এসে করবে, তাই জন্য সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেনশন চাইছে।
দাদা একেবারেই শেষ একটি প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে একেবারে পিএইচওই যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করছেন, কেউ কেউ ওই রোস্টার 100 পয়েন্ট যে রোস্টার সেই রোস্টারের গরমিলের জন্য। 60 পেয়েছেন এসএসসি 2025-এর ফ্রেশার্স ক্যান্ডিডেট, তিনি এসসি না বলে তিনি চাকরি পেলেন না, তার নাম বাদ হয়ে গেল। না, এটা রিজার্ভেশন রুলস, বেসিক্যালি রিজার্ভেশন রুল, ইউ ক্যানট ডু এনিথিং। কিন্তু ফ্যাক্ট যেটা হচ্ছে, যদি ফ্রেশার্স আর আগেকার ইন সার্ভিস যারা ছিল তাদেরকে যদি আলাদা করে দেওয়া হতো, আপডেটেড ভ্যাকেন্সি, এক্স্যাক্ট ভ্যাকেন্সিতে যদি পরীক্ষাটা হতো, কারোর কোনো অসুবিধা হতো না, প্র্যাকটিক্যালি হতো না। তো এই সরকার যেটা করলো, ওই কীর্তিতে না গিয়ে আগের যারা ভ্যাকেন্সি ছিল, নতুন যারা আছে সব কটাকে মিলিয়ে দিয়ে, সুপ্রিম কোর্ট বলেনি কিন্তু এইভাবে পরীক্ষা নিতে, সুপ্রিম কোর্ট বললো 16 থেকে পরীক্ষা নাও, মিলিয়ে দিয়ে বঞ্চিত করলো এদের, মানে বেসিক্যালি বলি দেওয়া হলো তৃণমূলের দুর্নীতির জন্য। এরা অলরেডি সাফার করছে, এদেরকে সেকেন্ড টাইম সাফার করার জন্য ছেড়ে দেওয়া হলো।